আসসালামু আলাইকুম, সবাইকে আবারও ওয়েলকাম করছি আমার ডেইলি কুকিং ডিশে। গরম তো প্রায় চলেই আসছে, তাছাড়া সারাদিন রোজা রাখার পর ইফতারিতে এমন কিছু প্রয়োজন যেটা আমাদের ক্লান্তি দূর করার পাশাপাশি শরীরে দিবে পুষ্টির যোগান। খেজুর আমাদের শরীরের জন্য কতটা উপকারী সেটা নতুন করে বলার কিছুই নেই। আজকের আয়োজনে খেজুর দিয়ে তৈরি করে দেখাবো খুবই মজাদার এবং অনেক পুষ্টিকর খেজুরের লাচ্ছি। খেজুরের লাচ্ছি বানানোর জন্য আমি 8টা খেজুর আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছি 10-15 মিনিটের জন্য। আপনাদের হাতে যদি পর্যাপ্ত সময় থাকে তাহলে আপনারা 20 থেকে 25 মিনিট ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। এতে করে খেজুরটা সফট হবে আর ব্লেন্ড করতেও সুবিধা হবে। প্রথমে আমি ছুরির সাহায্যে খেজুরগুলোকে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। এখন একে একে সবগুলো বিচি বের করে ফেলবো। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাকে। এখন লাচ্ছি তৈরি করার জন্য খেজুরগুলোকে একটি ব্লেন্ডারের জগে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ টক দই। আপনারা চাইলে টক দইয়ের পরিবর্তে মিষ্টি দই ব্যবহার করতে পারেন। যেহেতু খেজুর অনেক মিষ্টি থাকে তাই লাচ্ছিটা মিষ্টি দইয়ের পরিবর্তে টক দই দিয়ে বানালে বেশি টেস্টি হয়। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন। এখানে গুঁড়া দুধ দিয়ে দিলাম 3 টেবিল চামচ। বিট লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা 1.5 কাপ পরিমাণ ঠান্ডা দুধ। দুধটা অবশ্যই ঠান্ডা করে নেবেন। আর সবার শেষে দিয়ে দিচ্ছি 4-5টা আইস কিউব। এখন ব্লেন্ডারটা কয়েকবার চালিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের প্রাণ জুড়ানো লাচ্ছি। লাচ্ছির ঘনত্বটা দেখে বুঝতে পারছেন লাচ্ছিটা কেমন হয়েছে। এখন লাচ্ছিটা সার্ভ করার পালা। লাচ্ছিটাকে ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এভাবে লাচ্ছিটাকে গ্লাসে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে ছেঁকেও সার্ভ করতে পারেন। তৈরি হয়ে গেল প্রাণ জোড়ানো মজাদার খেজুরের লাচ্ছি। লাচ্ছিটা আপনারা ফ্রিজে নর্মাল পোর্শনে রেখে 2 দিনের মতো সংরক্ষণ করতে পারবেন। এই রেসিপিটা বাসায় একবার হলো ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে। সব সহজ এবং মজাদার রেসিপির জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।